বাড়ি যাই। তুমি কোথায় যাচ্ছ? দাদু বাড়ি যাই। কি করতে? খেতে। আর কি করতে? পুজো দিতে। এদিকে তাকিয়ে কথা বলতে হয়। তোমরা সবাই আসো। আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজকে আমরা সকাল সকাল গেছিলাম নাকতলার শ্রী গুরুদেবের আশ্রমে, মানে আমাদের গুরুদেবের মন্দিরে। এখানে আমি প্রতি বছরই শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার আসার চেষ্টা করি, মানে এখনও পর্যন্ত আসতে পেরেছি। তো এখানে প্রথমে গুরুদেবের চরণে আগে জল ঢালতে দেওয়া হয়, তারপর মহাদেবের মাথায় জল ঢালতে দেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ আগে মিঠাই চরণে জল ঢেলেছে, তারপর গুরুদেবের চরণে ফল নিবেদন করেছে, ঠাকুরকে প্রণাম করেছে, মানে ওকে যেরম যেরম বলা হচ্ছে ও ঠিক সেরমই করছিল। এরপর মহাদেবের মাথায় জল ঢেলেছে মিঠাই। মহাদেবকে প্রথমে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে একটা মালা পরিয়েছে, আকন্দ ফুলের মালা, ফুল নিবেদন করেছে, ফল নিবেদন করেছে। ওকে মিঠাইয়ের ঠাম্মি আর দিদুন ঠিক যেরম বলছে ও ঠিক সেরমই করছিল। আমি না মুগ্ধ হয়ে দেখছিলাম যে মিঠাই এত ছোট বয়সে কি সুন্দর ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করছে, পুজো দিচ্ছে। তো দিদুন একটা কলা দিয়েছিল মহাদেবকে দেওয়ার জন্য, সে কলাটা বলছে আমি খাবো, ও বাড়ি নিয়ে যেতে চাইছে সেটা, মানে ও কলা খেতে ভালোবাসে, তো সেই কারণেই বলছিল। বললাম নমস্কার করতে, দুই পাশে গিয়ে নমস্কার করতে। আমাদের জল ঢালা শেষ হলো, এরপর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পালা। যেই না ধূপকাঠি ব্যাগ থেকে বার করেছি, ম্যাডামজির বায়না শুরু হয়েছে আমি জ্বালাবো। তাই জন্য আগে ওনাকে ধূপকাঠি জ্বালাতে দিতে হলো, তারপর আমি সুযোগ পেলাম ধূপকাঠি মোমবাতি ধরানোর। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ছোট মানুষ যদি ছ্যাঁকা খায়, কিন্তু না, ও ভালোভাবেই ঠাকুরকে সুন্দর আশ্রমে ঘুরে ঘুরে ধূপকাঠি দেখিয়েছে। তারপর আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়েছি। এরপর আমাদের পুজো সম্পন্ন হলো ভালোভাবেই। তারপর আমরা গেছিলাম প্রসাদ খেতে। মিঠাইকে আমি প্রসাদ খাওয়াতে বসিয়েছিলাম, তো নিজেই একটু একটু করে সাদা ভাত একটু নুন দিয়ে মেখে দিয়েছিলাম, সেটাও মুখে দিচ্ছিল।